বাংলাদেশের ওপর 15% শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা। দ্রুত প্রবৃদ্ধি ও স্থায়ী সমৃদ্ধির আশা। সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজ, ডাল, আদার দাম, কমেনি চাল মরিচের দর। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ক্রেতাদের। এবং যুক্তরাষ্ট্রে বন্দুকধারী গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের জানাজায় হাজারো মানুষের ঢল, দেয়া হলো রাষ্ট্রীয় সম্মান। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 15% কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের এক ঘোষণায় প্রকাশিত হয়েছে। হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর উপর শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, ভারতের ওপর 25%, শ্রীলঙ্কার ওপর 20% সহ অন্যান্য দেশগুলোর শুল্কের পরিমাণ প্রকাশ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপিত 35% পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয় মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে 3 দিন ব্যাপী আলোচনায় শেষ দিন ছিল বৃহস্পতিবার। পূর্ব নির্ধারিত মানের চেয়ে 17% কমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবাসীধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। 20% শুল্ক নির্ধারণ, যা পূর্বাভাসের চেয়ে 17% পয়েন্ট কম। এই চুক্তির মাধ্যমে তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ থাকছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তি ও মর্যাদাকেই তুলে ধরে না, এটি আরও বৃহত্তর সম্ভাবনা, দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাংলাদেশের ওপর 20% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্র আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়, বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে এই শুল্ক আরোপ করা হয়েছিল 37%, পরে কমিয়ে 35% করা হয়। আবারও অস্থিতিশীল হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ডালের ও আদার দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। এমন অবস্থায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতারা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। মাছে ভাতে বাঙালি প্রবাদ অনেক আগেই হারিয়ে গেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে এখন বাঙালির ডাল ভাত জোগাড় করাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1 কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে সর্বনিম্ন 60 টাকা। মসুর ডাল কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 155 টাকায়। চোখ রাঙাচ্ছে পেঁয়াজ ও আদার দামও। দাম না বাড়লেও ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি শাকসবজির দর। 2 সপ্তাহ আগে যে বাড়তি বাজারটা ছিল, ওই বাড়তি বাজারটা আছে, কমে না এখনও। মিনিকেট চাল যেটা ভালো মানের, এটা 80 টাকা, 85 টাকা, 75 টাকা থেকে শুরু। আর নাদির চাল আপনার 80 থেকে শুরু 90 পর্যন্ত। মোটা চাল 58, 60, 28 চাল 60, 62 টাকা। পেঁয়াজটা ছিল আপনার 2 দিন আগেও ছিল 55, 50। মানে আজকে কারণ বাজারে কিনে হচ্ছে 64 টাকা করে।
আদাটা আমাদের যে চায়না আদাটা ছিল, চায়না আদাটা বর্তমানে কিনাই কারণ বাজার 240 টাকা। দেশি চিকন ডালটার দামও বেড়েছে। টমেটো হইলো 160 টাকা, এগুলো হইলো ইন্ডিয়ান। আর গাজল হইলো চায়না গাজল 160 টাকা কেজি, এগুলো একটু দাম বেশি। কাঁচা বাজার থেকে মাছের বাজারে গিয়ে আরো হতাশ হতে হচ্ছে ক্রেতাদের। জাতীয় মাছ ইলিশ কিনতে খরচ হয়ে যাবে 1800 থেকে 2800 টাকা। এখন বর্তমানে আগের থেকে দাম বাড়তি হওয়ার কারণ হয়েছিল আগের থেকে পানি হইতেছে, পানির কারণে মাছ ধরতে পারতেছে না। প্রচুর দাম, যে এই মাছ 500-600 গ্রাম ওজন, 1700 টাকা কেজি। আমাদের ইলিশ মাছ সাধারণ মানুষের খাওয়া সম্ভব না। সুখবর নেই মাংসের বাজারেও। মুরগির প্রকারভেদে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। গরুর মাংসেরও দাম বেড়েছে 50 টাকা। লেয়ারটা 300-310 এরকম বিক্রি করতেছে। এমন অবস্থায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ক্রেতারা। সারা বাজার ঘুরে দেখছেন কি পরিমাণ লোক। শুক্রবারে কি বাজার এরকম খালি থাকে না। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইফেক্ট পড়ছে। মালের দাম কমায় দিলেও মানুষ কেনার মতো পর্যায়ে থাকবে না। আপনাকে ওই জায়গাটায় মাথায় রাখতে হবে এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা ব্যালেন্স করা। চালের বাজারে যান, আর চেয়ে খারাপ অবস্থা। সব বড় বড় কর্পোরেটগুলি এখন চালের বাজারে ঢুকছে। এভরিবডি নিড বিজনেস। ওরা ঢুকা মানেই একটা কন্ট্রোলের মধ্যে যাবে। সরকারের তো কোনো এই ধরনের বেসিক কমোডিটিগুলি যে একটা প্রাইস নির্ধারণ করে বলে দিবে যে এই প্রাইসের বেশি বিক্রি করা যাবে না, এই ধরনের কোনো উদ্যোগ তো সরকারের তরফ থেকে নাই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশাল সদর উপজেলার কাশীপুরে বিলবাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার লিটুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই সুমন শিকদার, বোন মুন্নি বেগম এবং বৃদ্ধা মা। স্বজনরা জানায় হামলাকারীরা লিটুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। কুপিয়ে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং শরীর জুড়ে মারাত্মক জখমের চিহ্ন ছিল। পরে লিটুকে রক্ষা করতে এগিয়ে এলে তার বোন মুন্নি, ছোট ভাই সুমন ও বৃদ্ধা মাকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঢাকার সাভারে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। কলমার রওজাতুল কোরআন তাহফিজুল উলুম মাদ্রাসায় জেলা উত্তর ছাত্রদের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, সৌরভ সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে দরগাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই লাইন চালু করাকে কেন্দ্র করে সহকারী শিক্ষক আলামিনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী শিক্ষক আলামিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, গত 20 জুলাই বিদ্যালয়ের ছুটির পর প্রধান শিক্ষক অফিসের ওয়াইফাইয়ের সুইচ অফ করে দিতে বলেন। সুইচ অফ করে দিয়ে কোনো কারণ ছাড়াই ক্ষিপ্ত হয়ে শিক্ষিকা বদরুন্নাহার তাকে গালিগালাজ করে চর থাপ্পড় দেয়। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগী। আলামিন সাহেব ফুন্ডারের কাছে গেছি, পরে ম্যাডাম একটা মারছে। তখন স্কুল ছুটি হয়ে গেছিল, পরে আব্বু মোটরসাইকেল উঠছে, পরে আমি এখানে আসছি, পরে দেখছি যে ম্যাডামে অনেক জুতে আপুরে চর মারছে। খালি গালে বয়া দিয়ে একটা খারাপ ভাষা দিছে, পরে ম্যাডাম গাইরা পরে চর মারছে, থাপ্পড় মারছে। হ্যাঁ, চর দিছি, ভীষণ জোর একটা চর দিছি, অনেক শব্দ দিয়েছি, পরে একটা শব্দ দিয়েছি। ম্যাডাম আর স্যার দুজনে কথা কাটাকাটি করতেছে। তারপরে আমি ম্যাডামের সাথে শেয়ার করে যখন বাইরে গেছিলাম, তখন উনি তাকে খুব বিশ্রী ভাষায় গালি দিছে। তারপর ম্যাডাম দিছিল চর নিয়ে। আমি একটু বলছি কি যে কি অসভ্য কথাটা বললো রে, একদম চাপার আমাদের দেওয়া দরকার। আমি সরকারি সম্পদ বন্ধ করতে বলছি, আমি বলছি বন্ধ করছি, এর জন্য আমাকে যে আঘাত করছে এটা সুস্থ বিচার চাই। ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে 1000 মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর আগুন দিয়ে
পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পৌর শহরের চিনাবিল এলাকায় নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। এ সময় তিনি জানান, দীর্ঘদিন ধরে অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত প্রায় 2 লক্ষ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে। ভোর 5টার দিকে উপজেলার জালালপুর ঘাট এলাকায় বড়াল নদীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফত আফজাল রাজন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুনা রশিদ খান মুন্নুর 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল 8:30টায় গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা। উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক রশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রশিদ মাইমুনুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর জুলফিকার আহমেদ আমিন সহ অনেকে। বাণিজ্য সংবাদ। বিগত সরকার ত্রুটিপূর্ণ ট্যাব ও বৈষম্যমূলক ফারের কারণে ঢাকা শহরের আবাসন উন্নয়ন প্রায় স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ঢাকার আবাসন ব্যবসায়ী ও ভূমি মালিকরা। তারা জানান, আগে যেখানে 5 কাঠা জমিতে 8 থেকে 10 তলা ভবনের অনুমোদন মিলত, এখন সেখানে 4 তলার বেশি অনুমোদন পাচ্ছেন না। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর 1 নম্বরের রূপায়ণ টাওয়ার বিয়ন্ড বুফেতে এক অনুষ্ঠানে এই কথা জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ডেভেলপার অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ সামির উল্লাহ বাবুল সহ বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা। রাজধানীর মোহাম্মদপুর হাজী দিলগনি মার্কেট আল্লাহ করিম মসজিদের পশ্চিম পাশে নূর বিরিয়ানির 7ম ব্রাঞ্চ নূর কাচ্চি ডাইনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে 1 থেকে 3 আগস্ট পর্যন্ত নূর কাচ্চি ডাইনের নিজস্ব সকল খাবারের ওপর 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং 24 ঘন্টা যে কোনো অনুষ্ঠানে খাবার অর্ডার নেওয়া হবে বলে জানান এর স্বত্বাধিকারী। তিনি বলেন, খাঁটি সরিষার তেল দিয়ে নিজস্ব বাবুর্চির হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রান্না করা হয় সুস্বাদু মুখরোচক নূর বিরিয়ানি ও নূর কাচ্চি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি লিটন মাহমুদ বাবু। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাংলাদেশের ওপর 15% শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা। দ্রুত প্রবৃদ্ধি ও স্থায়ী সমৃদ্ধির আশা। সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজ, ডাল, আদার দাম, কমেনি চাল, মরিচের দর। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ক্রেতাদের। এবং যুক্তরাষ্ট্রে বন্দুকধারী গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলে জানাজায় হাজারো মানুষের ঢল, দেওয়া হলো রাষ্ট্রীয় সম্মান। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।